শীতকালীন নানা ধরনের টাটকা সবজি দিয়ে শীষ পালংয়ের এই তরকারিটি ডাল ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে, আমিষ নিরামিষ দুই ধরনের খিচুড়ির সাথেও খুবই ভালো লাগবে। তার রেসিপিটা আমি কী করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ করে নেব শীতকালে নানা ধরনের টাটকা সবজি দিয়ে একটা তরকারি। এই সময় শীষ পালং পাওয়া যায়, শীষ পালং নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি, এক আঙুলের সমান করে কেটে নিয়েছি নানা ধরনের সবজি, আলু, বিন, গাজর, রাঙা আলু, কুমড়ো, শিম, বেগুন আর ফুলকপির যে ছোট ছোট যে পাতাগুলো থাকে সেই পাতা আমি অল্প নিয়েছি। বাঁধাকপির দুটো পাতা নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। 18টা কি 20টা মতো বড়ি নিয়েছি। বড়িটা তেলে ভেজে নেব। প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব। আমি 3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা করে গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রেডি করে রাখবো। গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, এবার অন্য পাত্রে ঠান্ডা করতে দেবে। ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে রেডি করে রাখবো। আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করে নেব, আপনারা সর্ষের তেলেতেও করে নিতে পারেন। বড়িটা এবার অন্য পাত্রে তুলে রাখছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতাকে অর্ধেক করে দিলাম, 1 চামচের 1 চামচ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আলু, আলুটা হালকা লাল করে প্রথমে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একে একে বিন, গাজর, রাঙা আলু, কুমড়ো, শিম আর বেগুন। এই সবজিগুলোকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। সবজিটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ফুলকপি পাতা, বাঁধাকপি পাতা। ফুলকপি আর বাঁধাকপি পাতা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। ফুলকপি আর বাঁধাকপির পাতা সবজির সাথে মেশানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখনও শীষ পালং দেব, সেই বুঝে লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে আবারও ভালো করে সবজির সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পালং শাক। কড়াটা একটু বড় নিলে ভালো হতো, তবে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এতে কি আস্তে আস্তে শাকটা নরম হয়ে গিয়ে কমে যাবে। বাকি শাকটাও দিয়ে দিচ্ছি। পালং শাকটা অন্যান্য সবজির সাথে মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সেদ্ধটা লো ফ্লেমে ধৈর্য ধরে করে নেব, আর নয়তো কুকারেও করে নিতে পারেন। সেদ্ধটা কত দূর হলো দেখে নেব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধু ডাঁটাটাই একটু শক্ত আছে। এই সময় দিয়ে দেব ভর্তি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। সব বড়ি দেব না, কিছু বড়ি একটু আধ ভাঙা করে দেব। দিয়ে দেব
চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 2 চামচ চিনি দিলাম। এই ধরনের তরকারিগুলোতে মিষ্টিটা বেশ ভালোই লাগে। এবার সব শুদ্ধ মিশিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিচ্ছি। লোয়ে করে দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ঘিটা দেবেন। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। গরম মশলা, এটা চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা দিলাম। আর দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলা, লঙ্কা, ধনে, জিরে 1 চামচ দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এতে কি তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আবারও ঘি, গরম মশলা, ভেজে রাখা মশলা সব শুদ্ধ একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি শীতকালীন নানা ধরনের সবজি দিয়ে তরকারি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। অন্য পাত্রে তুলে নেব। এই ধরনের তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।